মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা। তো আমাদের গন্তব্য হচ্ছে সোজা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা কালকে যাব শিটং, হচ্ছে গাছবাড়ি, এই হচ্ছে মংপু, আর এই সোজা চলে যাব এখান থেকে আর 6 কিলোমিটার আমাদের হ্যাংকিম হোমস্টেটা। পৌঁছে গেছি, এখন বাজে 9:30। এই হচ্ছে হ্যাংকিং হোমস্টে, এই হচ্ছে আমাদের গাড়ি। এখন লাগেজ নামাচ্ছি। এতক্ষণ এখানে লোকজন ভর্তি ছিল, সব বেরিয়ে গেল চেক আউট করে। এখন শুধুমাত্র আমরাই রয়েছি, আর আরুষরাই এসে খেলতে শুরু করে দিয়েছে। এই লাগেজ নামানো হচ্ছে। আর এই 5 বছর পরে এটাকে দেখতে একদম অন্যরকম লাগছে। এখানে আরও নতুন কটেজ বাড়িয়ে দিয়েছে। তো একটু পরে তোমাদের পুরো কটেজ মানে হোমস্টেটা আমি ঘুরে দেখাবো। হচ্ছে হ্যাঙ্গিং হোমস্টেতে আমরা এখন ঘরে ঢুকছি। তো রুমটা তোমাদের আগে একটু দেখিয়ে দিই আমি। আমাদের পরপর দুটো রুম দিয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট রুম। এইটা হচ্ছে, এখানে একটা ডাবল বেড আছে, ওখানে একটা ডাবল বেড আছে। মা এসে রোদে শুয়ে পড়েছে, খুব ভালো ব্যাপার। আর এই যে নিচে রাস্তা, এখান দিয়ে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টটা, এখান দিয়ে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এটা আছে ওয়াশরুম। আর আমি এখন সেকেন্ড রুমটায় যাচ্ছি। আর এটা হচ্ছে দেখো, স্কোয়াশ তুলে রেখেছে সব। আর এই হচ্ছে আরেকটা রুম, এখানেও দুটো ডাবল বেড রয়েছে। এখানে হচ্ছে ওয়াশরুম রয়েছে, আর এই যে দুটো বেড। তাই সাজানো শুরু করে দিয়েছে। সান্টা ক্লসের জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশন দিয়ে স্টার্ট হয়ে গেছে। সান্টা বুড়ো এবার এখানে আসবে, এখানে এসে গিফট দিয়ে যাচ্ছে। হ্যাংকিমে আমাদের লাঞ্চ রেডি। এটা হলো, ইয়ে খোলিয়ে থোড়া, রাইস, দেন ডাল, এটা একটা সবজি, স্কোয়াশের সবজি বোধ হয়। এটা হচ্ছে আন্ডা কারি, এটা রাই শাক, স্যালাড, পাপড়, এটা চিপস আছে আলুর। আর এখানে হয়েছে, এটা হচ্ছে, এটাও একটা কিছু সবজি আছে এখানে। ও পামকিন, এটা কুমড়োর একটা সবজি আছে। আর এটা হচ্ছে মাছের তরকারি আছে। আর এই আমরা সবাই লাঞ্চ করতে বসেছি। আমি এখনো নিইনি, আমি এবার নেব। তাহলে চলো লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা। তো এখানে বেশ শিটংয়ে ভালোই ঠান্ডা, টেম্পারেচার প্রায় 13 ডিগ্রির কাছাকাছি। আমার তো বেশ ঠান্ডা লাগছে, এখন আর সহ্য করতে পারি না। তো আমাদের এই পিছনে বনফায়ার স্টার্ট হয়ে গেছে, তো এখানে বসবো। আর এখানে এরা দুজন বেলুন নিয়ে রেডি করছে, বিকজ একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন হবে। আমাদের এখন স্ন্যাক্স এসে গেছে। এটাই হচ্ছে মোমো আছে, ব্ল্যাক টি আছে, মিল্ক টি আছে, পকোড়া আছে, কফি আছে। এদিকে বনফায়ার হচ্ছে, একটু পরে বারবিকিউ হবে। তো সন্ধ্যাটা শিটংয়ের এইভাবে আমাদের চলবে। গুড মর্নিং সবাইকে। আজকে 24শে ডিসেম্বর। আমরা এখন মর্নিংয়ে যাব অহলদারা, তার আগে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আমরা হ্যাংকিম হোমস্টেতে নিয়েছি ডিম, কুমড়োর তরকারি, শসা, কলা, এটা বাড়তি, আর এদিকে হচ্ছে রুটি। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসছি।
বাজে ঘড়ির কাঁটায় 10টায়, আর আমরা এই সাইট সিনে বেরোচ্ছি। আমাদের গাড়িতে সবাই উঠে গেছে, আমি বাদে। আমরা এখন যাব সোজা অহলধারা থেকে, তারপর অরেঞ্জ গার্ডেন, সব কিছু আপনাদের সাথে করব শেয়ার। চলুন তাহলে যাওয়া যাক। শিকটং, আমরা এই অহলধারা যাচ্ছি। এটা একটা নতুন রুট, নিচ দিয়ে এসে সোজা উপরে উঠে গেলাম। আরে বাপ, রোলার কোস্টার রাইড হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের একদম ড্রাইভার দাদা। দাদা आपका नाम? मेरा नाम हेमंत सुब्बा। হেমন্ত সুব্বা। এই দাদা আজকে আমাদের সাইট সিন করাবে। আর এই পেছনে ব্রেকফাস্ট করে সবাই বসেছে, সবার এখন মোটামুটি খাওয়ার একদম সব হজম হয়ে যাচ্ছে। আর এই আমরা যাচ্ছি এখন সোজা অহলধারা। দাঁড়িয়ে রয়েছি নামতিং পোখরি রেখে। তো এটা আমি 5 বছর পরে আসলাম, জায়গাটা পুরো পাল্টে গেছে। এখানে অনেক দোকান বসেছে, প্রচুর ট্রাফিক, একদম ট্যুরিস্ট আর ট্রাফিক ভর্তি। এগুলো কিচ্ছু ছিল না, এগুলো নতুন করে সব হয়েছে। আর এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই হাঁটাটা, এটাও ছিল না, জাস্ট এটা এবার এখন আমি যাচ্ছি। আর এখানে এই হনুমানজির স্ট্যাচুটা ছিল, জয় বজরংবলী। তো এবার আমরা একটুখানি যাব সামনে, একটুখানি আমরা যাব হেঁটে, আবার ঘুরে চলে আসব। খারাপ লাগছে না, জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, একটা অন্যরকম। আর চারিদিকে খালি লেবুর গন্ধ, এখানে লেবু বিক্রি হচ্ছে। এখনও লেবু বাগানে আমরা যাইনি, আসতে গিয়ে অনেকটাই এখানে রাস্তায় কাজ হচ্ছিল বলে ট্রাফিকে ফেসে গেছিলাম। আমরা এখন এই নিচে হচ্ছে নামতিং পোখরি লেক, আর ভেতরের পাইন ফরেস্টটায় ঘুরছি। তো ঘুরতে ঘুরতে যে জিনিসটা খুব ভালো লাগছে দেখতে, সেটা হচ্ছে এ দেখুন, ফ্রুটির প্যাকেট। আচ্ছা, আর একটু এগোই, এ দেখুন গাছের নিচে জড়ো করা, কি সুন্দর দেখুন, গ্রিনারির মাঝে কত সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, তারপরে আরও ছোটোখাটো চিপসের প্যাকেট এই সেই তো পড়েই রয়েছে। তো আমরা এতটাই সচেতন যে পাইন জঙ্গলের মাঝে ঘুরতে আসছি, দেখছি, আবার খাওয়ার প্যাকেটটাও ফেলে যাচ্ছি। তো এটাই হচ্ছে সচেতনতা। তো যাই হোক, যারা সচেতন মানুষ তাদের কাছে রিকোয়েস্ট করব, এই জিনিসগুলো করবেন না, দয়া করে নিজের খাবারের জিনিস নিজের সঙ্গে নিয়ে যান, নিয়ে ডাস্টবিন করুন। এইভাবে সবুজটাকে নষ্ট করবেন না। নামতিং পোখরি লেক দেখে এবার যাচ্ছি আমরা অহলধারাতে। এই দেখুন গাড়ি, কিভাবে টুরিস্টদের গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। এখন এই পৌঁছে গেছি অহলধারা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে অহলধারা টিকিট কাউন্টার। এখানে 50 টাকা গাড়ি পিছু এন্ট্রি টিকিট কাটতে হয়। কেটে আমরা এবার উঠছি অহলধারা ভিউ পয়েন্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম অহলধারা ভিউ পয়েন্ট। নিচে যেখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। যে দেখছেন টুরিস্টরা হেঁটে হেঁটে উঠছে, আমাদের এভাবে হেঁটে উঠে আসতে হয়েছে।
তো এখানে হচ্ছে এই অহলদারার হোম, এখানে কিছু কিছু নতুন হোমস্টে হয়েছে, এখানেও কিছু হোমস্টে হয়েছে। আর এখানে আগে হোর্ডিং ছিল না, এখন লাগিয়ে দিয়েছে অহলদারা ভিউ পয়েন্ট। আমরা এবার যাচ্ছি ভেতরে। আচ্ছা, আবার এখানে টিকিট কাউন্টার করেছে। টিকিট এন্ট্রি ফি 20 রুপিস পার পারসন। এখানে দোকান হয়ে গেছে, এগুলো কিছুই ছিল না, পাল্টে গেছে, সবটাই পাল্টে গেছে। ও এমজি, লোক দেখো। এখান থেকে পুরো 360 ভিউ দেখা যায়। তো সামনে আকাশটা পরিষ্কার নয়, থাকলে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আমরা আগের বার দেখেছিলাম, এবার দেখতে পাচ্ছি না, বোঝাই যাচ্ছে। তো টুরিস্ট একদম ভর্তি, যতটা খালি ছিল আগের বার ততটা খালি নেই, একদম টুরিস্ট ভর্তি। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। নিচে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর এই রেঞ্জটায় দেখা যায় পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন পুরো মেঘের তলায় ঢুকে রয়েছে। এই যে রাই লেবু পেয়েছে, লেবু। শিটংয়ে আজকে আমাদের শেষ রাত। কিভাবে এই কমলালেবুর গ্রাম সুন্দরী শিটংয়ে আমাদের সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমাদের শিটংয়ে 2 দিন শেষ, এবার আমরা শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সোজা এখন যাব মূর্তিতে, ডুয়ার্সের। তো এই হ্যাংকিম হোমস্টেতে আমরা 2 দিনের স্টে ভালোই ছিল। এটা একটা কটেজ আছে, আমরা ছিলাম পেছনের কটেজে। আর সবাই এখন গাড়িতে উঠছে। আমরা এবার ঢুকবো ডুয়ার্সে। এখানে বোর্ডে দেখা যাচ্ছে লাটাগুড়ি, সোজা শিলিগুড়ি। তো আমরা সামনে গিয়ে এবার বাদিকে ঘুরবো।